ভোট কারচুপির তথ্য ফাঁস। রিমান্ডে গরম ডিম থেরাপি খেয়ে কেঁদে কেঁদে নিজ মুখে একই ফাঁস করলেন ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 5 দিন পর এক অভূতপূর্ব ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদকে গতকাল রাতে গ্রেফতারের পর পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে তিনি ভেঙে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে স্বীকার করেন যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও ফলাফল ম্যানিপুলেশনের নির্দেশ তিনি দিয়েছিলেন নিজে। এই স্বীকারোক্তি ভিডিও রেকর্ড করা হয়েছে বলে সূত্র জানিয়েছে, যা শিগগিরই জনসমক্ষে প্রকাশিত হতে পারে। জানা গেছে, গাজীপুরের একটি গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথ অভিযানে আক্তার আহমেদকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন সংলগ্ন তার বাসা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নির্বাচনের দিন রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত চলা গোপন অপারেশনের বিস্তারিত বর্ণনা দেন। সূত্রমতে তিনি কেঁদে কেঁদে বলেন, আমাকে বাধ্য করা হয়েছিল, আমি চাইনি এভাবে দেশের ভোটাধিকার ছিনিয়ে নিতে, কিন্তু ওপরের নির্দেশ ছিল অটল। আক্তার আহমেদের স্বীকারোক্তির মূল অংশগুলো নিম্নরূপ: প্রি পোল ম্যানিপুলেশন, নির্বাচনের আগের রাতে 42,651টি কেন্দ্রের মধ্যে অন্তত 18,000 কেন্দ্রে ব্যালট পেপার প্রাক সিল করে রাখা হয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকের বদলে নির্দিষ্ট ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট বাড়ানো হয়। তিনি বলেন, প্রতি কেন্দ্রে গড়ে 200 থেকে 300 ভোট আগেই ফেলা হয়ে গিয়েছিল। ভোট গণনার সময় ট্যাম্পারিং, গণনার সময় রিটার্নিং অফিসারদের মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম নির্দেশ দেওয়া হয়। আক্তার আহমেদ স্বীকার করেন যে তিনি নিজে 72টি আসনে ফলাফল শিটে ঘষা মাজা করে বিএনপির ভোট 15 থেকে 25% বাড়িয়ে দেন। বিশেষ করে ঢাকা 13, নোয়াখালী 5, কুমিল্লা 10 সহ কয়েকটি আসনে এই কারচুপি সবচেয়ে বেশি হয়। এজেন্ট বহিষ্কার ও বুথ দখল, নির্বাচনের দিন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত 32% কেন্দ্রে জামায়াত এনসিপির এজেন্টদের বের করে দেওয়া হয়। পুলিশ ও আনসার সদস্যরা এতে সরাসরি সহায়তা করে। আক্তার বলেন, আমি নির্দেশ দিয়েছিলাম যেন কোনো প্রতিদ্বন্দ্বী এজেন্ট ভেতরে না থাকে। ভোটার টার্ন আউট জালিয়াতি, ইসি আনুষ্ঠানিকভাবে 59.44% ভোটার উপস্থিতি দেখালেও আসল উপস্থিতি ছিল 38 থেকে 42%। বাকি ভোট জাল করে দেখানো হয়। গণভোটের হ্যাঁ ভোটও একইভাবে বাড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন। উপরের নির্দেশদাতা, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, আক্তার আহমেদ কেঁদে বলেন যে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা সরাসরি ফোন করে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, আমি জানি আমার জীবন শেষ, কিন্তু সত্য বলতে হবে, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই স্বীকারোক্তির পর দেশ জুড়ে প্রতিক্রিয়া তীব্র হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি, তবে দলের একজন মুখপাত্র বলেছেন এটা ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। জামায়াতের এক নেতা বলেন, আমরা জানতাম কারচুপি হয়েছে, এখন প্রমাণ মিলেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, আক্তার আহমেদকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও নির্বাচনী আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। আদালত আজ তাকে আরও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেছে। অনেকে মনে করছেন এর ফলে নতুন নির্বাচন অনিবার্য হয়ে পড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কারচুপির এই চাঞ্চল্যকর ফাঁস দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছে। ইসি সচিবের কান্নাজড়িত স্বীকারোক্তি প্রমাণ করে ভোটারের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন জনগণের দাবি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন, পুনর্নির্বাচন, অন্যথায় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি ও পদ্ধতিগত সীমাবদ্ধতাকে দায়ী করেছে দলটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করানোর কোনো আইনি এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনারের নেই। তিনি সংবিধানের 148 অনুচ্ছেদের 2/ক উপদফার উল্লেখ করে বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে সিইসি শুধু সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর ক্ষমতা রাখেন। কিন্তু বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো পদের অস্তিত্ব বা তাদের শপথ পড়ানোর কোনো বিধান সিইসির জন্য বরাদ্দ নেই।
শপথ অনুষ্ঠানের আগে সাদা ও নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং বর্তমান সংবিধানে বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী এই পরিষদ গঠিত হলেও আগে তা সংবিধানে ধারণ করতে হবে। পাশাপাশি এই পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন তার সুনির্দিষ্ট বিধান তৈরি করতে হবে। তার মতে এই ধরনের শপথের ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত করতে হবে এবং সংসদে আইন পাশের মাধ্যমে তা গৃহীত হওয়ার পরই শুধু শপথ নেওয়া সম্ভব। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি সংবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অসাংবিধানিক প্রক্রিয়ায় অংশ নিতে চায় না। গণভোটের ফল স্থগিতের রিট, আইনি লড়াইয়ে ঘোষণা শিশির মনিরের। গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। শিশির মনির বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হতে পারে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হয়। দেশ জুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল 60.26%। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। গুমের শিকার সালাউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2015 সাল বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া গৃহবন্দী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার। পরে রুহুল কবির রিজভীকে অফিস থেকে গ্রেফতার করা হয়। দলের অন্য সিনিয়র নেতাদের কেউ জেলে, আবার কেউ কেউ আত্মগোপনে ছিলেন। তখন চারদিকে শুধু দমন নিপীড়ন চলছিল। বিএনপি নেতা পেলেই জেল। সে সময় দলের ত্রাতা হয়ে আসেন দলের সে সময়ের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ। যখন দলের হয়ে কাজ করার কেউ ছিল না, সেই সময়ে পাওয়া যেত সালাউদ্দিন আহমেদের বিবৃতি। অবশ্য সালাউদ্দিনও আত্মগোপনে ছিলেন, তবে গোপন স্থান থেকে পাঠানো বিবৃতিগুলো ছিল বিস্ফোরক, কঠোর ও প্রত্যক্ষ, সরাসরি স্বৈরা শাসক হাসিনার শাসনের বিরুদ্ধে। বিবৃতিগুলোর অভিঘাতে এতটাই আলোড়ন সৃষ্টি হয়েছে, সালাউদ্দিনকে জঙ্গি বলতেও দ্বিধা করেননি হাসিনা। নিরাপত্তা সূত্রে জানা যায়, হাসিনা নিজেই সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। ওই বছরের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে সালাউদ্দিনকে আটক করা হয়। গুমের বর্ণনা দিতে গিয়ে তিনি এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল।